মনোযোগ সহকারে শুনবেন, বারবার বলছি। ইদানিং কণিকা শর্মা বলে একটা ব্রাহ্মণের মেয়ে ছোট ছোট রিলস বানিয়ে বিখ্যাত হয়েছে, খ্যাতনামা হয়েছে মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়। নামটা কি বললাম? কণিকা শর্মা। আর ইদানিং সেই কণিকা শর্মা ব্রাহ্মণের মেয়ে হয়ে, ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে একটা মুসলিম সম্প্রদায়ের ছেলেকে বিবাহ করেন। তো তার বিবাহ করার পরে সুন্দর একটা বক্তব্য তিনি তুলে ধরেন, বা তিনি বলেন কি না, ভালোবাসায় কোনো জাত হয় না, ভালোবাসায় কোনো ধর্ম হয় না। আমি তার এই বক্তব্যটাকে সমর্থন করি। খুব সুন্দর বক্তব্য তিনি বলেছেন। কিন্তু এই যে কিন্তু আমি কথাটা বললাম, এখানে কিন্তু একটা বিশেষত্ব রয়ে যাচ্ছে। সেটা কি দেখবেন, ধরুন আমাদের কুল নেই, বর্ণ নেই, ঘর নেই, আমরা সেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারিনি। সেই কারণে যারা হিন্দু সনাতন ধর্মীয় আমরা মানুষ, ব্রাহ্মণ যে জাতি, ব্রাহ্মণ জাতিটাকে আমরা শ্রেষ্ঠত্ব হিসাবে গ্রহণ করেছি। আমি এই কথাটা বলবার আগে ভালো করে করজোরে মিনতি করে বলছি, শুধুমাত্র সম্প্রদান জিনিসটাকে বা সম্প্রদান কথাটাকে বোঝাতে গিয়ে আমি কিন্তু এই বক্তব্যটা প্রকাশ করছি। আমি কিন্তু কারোর ভালোবাসার বিপক্ষে যাচ্ছি না, আর আমি ধর্মের বিপক্ষেও যাচ্ছি না। শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মটাকে আমি সামনে আনতে গিয়ে আমি কিছু বক্তব্য তুলে ধরছি আপনাদের সামনে। সেটা কি যে যারা আমরা হিন্দু সনাতন ধর্মীয় মানুষ, আমরা ব্রাহ্মণকে চিরাচরিত একটা শ্রেষ্ঠত্ব আসন দিয়ে এসেছি। দেখবেন আমরা মায়েরা নিজেরা অনেক সময় নিজেদের মন্দিরে, গৃহের মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানেরকে পূজা করতে পারি না, যে কারণে ব্রাহ্মণ ডেকে এনে আমরা অনেক সময় তাকে আমাদের এই মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের উপাসনা করাই। কেন বলতে পারবেন? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগে থেকে চিরাচরিত এই প্রথাটা চলে এসেছে যে ব্রাহ্মণ যা বলবেন সমাজে তার কথাই শ্রেষ্ঠ, বা ব্রাহ্মণের দ্বারা এই সমাজকে বা সমাজে বড় একটা অংশ নিয়ন্ত্রণ করা হতো। তাহলে একবার আপনারা বিচার করুন, যে ব্রাহ্মণকে আমরা সমাজের শ্রেষ্ঠত্ব আসন দিয়েছি, যে ব্রাহ্মণকে আমরা সমাজের শ্রেষ্ঠত্ব বর্ণ হিসেবে মেনে এসেছি, যে ব্রাহ্মণ সমাজকে আমরা এই সমাজের মধ্যে শ্রেষ্ঠত্ব সম্মানের আসন দিয়ে এসেছি, যদি বর্তমান সময়ের উপরে সেই ব্রাহ্মণের এমন চিন্তাধারা হয়, বর্তমান সময়ের উপরে যদি সেই ব্রাহ্মণের বংশ পরম্পরা বা পরিবারের মানুষের যদি এমন চিন্তাধারা হয়, এবার আমরা যারা হিন্দু সনাতন ধর্মীয় মানুষ, আমাদের কিন্তু এবারে ভাবতে হবে সেই ব্রাহ্মণকে আমরা আগামী দিনে শ্রেষ্ঠত্ব আসনে বসাবো কি না। কারণ যে ব্রাহ্মণ, ধরো ব্রাহ্মণের তোমার যে অধিকার আছে, তুমি যে বর্ণ শ্রেষ্ঠ, তুমি যে সমাজ শ্রেষ্ঠত্ব হয়ে বসে আছো, যে কর্ম তুমি করতে পারবে সেই কর্ম আমি করতে পারবো না। আর পারবো না বলেই তোমাকে আমরা বাড়িতে বারবার যে কোনো শুভ কর্মে ডেকে আনি। দেখবেন আমাদের সমাজে যখন অনেক শুভ কর্ম হয়, বাড়িতে আমরা শুভ কর্ম করি, বিশেষ করে এখানে যারা মায়েরা বসে আছেন, আমরা ব্রাহ্মণকে ডেকে এনে প্রথম আমরা কি করি বলুন তো দেখি? ব্রাহ্মণকে ডেকে এনে ব্রাহ্মণের সর্বপ্রথম চরণ ধোয়াই, ধৌত করি, তারপর আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে তাকে বসবার আসন দিই।
তাহলে সেই ব্রাহ্মণের যদি চিন্তাধারা এমন হয়, সেই ব্রাহ্মণ যদি ধর্মভ্রষ্ট হয়, সেই ব্রাহ্মণ যদি বর্ণ ভেঙে দেয়, সেই ব্রাহ্মণের কর্ম সিদ্ধান্ত যদি এমন হয়, এবার আপনারা বুঝতে পারছেন আগামী দিনে সেই ব্রাহ্মণকে আর কোনোদিন আমরা শুভকর্মে রাখতে পারি না? সেই ব্রাহ্মণকে দিয়ে আর কোনো শুভকর্ম করাবো আমরা, হ্যাঁ কিনা? তাহলে বারবার কিন্তু এই বিচারধারাগুলো নিজেদের মধ্যে আনতে হবে, ভাবতে হবে। আমি এই কথাটা এতক্ষণ কথার ছলে বলছিলাম, আপনাদেরকে কিছু উদাহরণ বা কিছু ঘটনার কথা বললে আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি বারবার এই কথাগুলো। আমি বিপক্ষে কিন্তু বারবার বলছি, কারণ বিপক্ষে যাচ্ছি না। যেমন ধরুন একটা কথা বলি আপনাদেরকে, দেখবেন একটা পুত্র বা একটা এই সমাজে আমরা যারা ছেলে মেয়েরা সর্বপ্রথম গুরু হিসেবে কাকে মানব? ছোট ছোট ছেলে মেয়েদের কাছে সর্বশ্রেষ্ঠ গুরু আমাদের কাছে কে বলুন দেখি? সর্বশ্রেষ্ঠ গুরু আমাদের কাছে কিন্তু পিতা মাতা, তাই নাকি? কারণ তার হাত ধরে এই পৃথিবীতে এসেছি। কিন্তু এখানেও একটা কিন্তু কথাটা বললাম কি না, যদি পিতা মাতা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ গুরু হন, তাহলে যে শিশু যে ছেলে মেয়েরা আমরা পিতা মাতাকে সর্বশ্রেষ্ঠত্ব বা সর্ব গুরু আসনে বসিয়ে পূজা করি, প্রতিনিয়ত চরণে প্রণাম করে ভালো কর্মে বেরিয়ে যায়, শুভ কর্মে বেরিয়ে যায়, আর চোখের সামনে যদি পিতা বা বাবা যদি মাতাল হয়ে এসে দুবেলা মাকে মারধর করে বা দুবেলা যদি মাতাল হয়ে ঘরে ঢোকে, তাহলে সেই ছেলে মেয়ে কোনোদিন আর সেই বাবা মাকে গুরু হিসেবে মানবে? তাহলে এখানে মূলত বিষয়টা কি? একটা শিশু বা একটা ছেলে বা একটা মেয়ে যদি বাবাকে গুরু বলে মানতে গিয়ে বারবার যদি নত করে, মাথা নত করে বাবা মায়ের চরণে, তাহলে সেই বাবা মাকেও কিন্তু ভাবতে হবে দুবার যে আমার ছেলের কাছে আমার শ্রেষ্ঠত্ব, আমার গুরুর যে গুরুত্বটা বজায় রাখতে গেলে আমাকে কি কি কর্ম করতে হবে, আমার আচার বিচার কেমন হওয়া উচিত, আমি বাবা হয়ে ছেলে মেয়ের কাছে আমি এমন কি কর্ম করব যে কর্মের দ্বারা আমি আমার ছেলে মেয়েদের কাছে শ্রেষ্ঠ গুরুর যে গুরুত্বটা বজায় রাখতে পারবো। ও মায়েরা, আরো একটা কথা বলি, দেখবেন যারা স্ত্রী হয়ে বসে আছেন, বিশেষ করে আমার মায়েরা, স্ত্রীদের কাছে পতি পরমেশ্বর হয় না, আমরা বলি না? কি বাবা? স্ত্রীদের কাছে পতি হলো পরমেশ্বর, আর সেই পতি যদি দুবেলা মাতাল হয়ে এসে স্ত্রীর উপর অত্যাচার করে, তাহলে কি পতি আর পরমেশ্বর হবে? হ্যাঁ, বলতে পারেন পতি থাকবে, কিন্তু পরমেশ্বরটা বাদ যাবে, পরমেশ্বরটা বাদ চলে যাবে। তাহলে এই যে গুরুর যে গুরুত্বটা, বারবার আমি মূলত বিষয় বলতে চাইছি এটা, যে একটা শিষ্য যদি গুরুর চরণে বারবার মাথা নত করে, গুরু বলে মানে যদি কোনো ব্যক্তিকে, তাহলে সেই গুরু ব্যক্তির এইটা বারবার বলছি, এটা ভাবতে হবে দুবার, সেই গুরু ব্যক্তি তার সেই গুরুর গুরুত্বটা কিন্তু বজায় রাখতে হবে। গুরু তুমি কৃপা করে এই ধরণীতে এনেছো, তোমার কৃপায় এই ধরণীর মাটিতে এসেছি, এই প্রকৃতির মাঝে আমি জন্ম নিয়েছি। তাহলে এই হলো
সম্প্রদানের কথা বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম। তাহলে সম্প্রদান কথাটা এটা, যে বস্তু দিয়ে কাউকে আমরা ফেরত আশা করতে পারিনি, বা মানে সম্প্রদানের মধ্যে বিনিময় থাকবে না, তার নাম হলো সম্প্রদান। তো চলুন, আজকের স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি সুরধনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের নদিয়ার নাগরিকগণ যখন সুরধনির তীরে জল আনতে যাচ্ছিলেন, দর্শন করে তিনি দান চেয়ে বসলেন। আর যখন সেই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনির তীরে দান চাইলেন, নদিয়ার নাগরিকগণ প্রশ্ন করে উঠলেন, হে নিমাই, হে গৌর হরি, যে রূপ আগে কখনো তোমার দর্শন করিনি, যে রূপে তোমাকে এতদিন চিনে আসছি, সেই রূপটার মধ্যে তো এই রূপটা আমরা দেখছি না। এ তোমার কোন রূপ? তোমাকে কোন রূপে আমরা দর্শন করছি? কে তুমি? কি চাইছো তুমি আমাদের কাছে? দান দেহ, দান দেহ, বলি গোরা ডাকে, দেহ দানে দেহ, বলি গোরা ডাকে, দান দেহ, দান দেহ, বলি গোরা ডাকে, নদিয়া নাগরিকগণ পড়িল বিপাকে, নদিয়া নদিয়া নাগরিক পড়িল বিপাকে, পড়িল বিপাকে, বলে দান দেহ, দেহ দান দেহ, দেহ দান, বলে দান দেহ, দেহ বলে দান দেহ, দেহ দান, বলে দেহ ছাড়া চাই না, বলে দান দেহ, নিতাই গৌর হরি বল, দেহ ছাড়া চাই না, বলে দান দেহ, দেহ তোমাদের দান, দেহ ছাড়া আমি চাই না, বলে দান দেহ, দেহ দান, তোমাদের দেহ ছাড়া চাই না, বলে দান দেহ, দেহ দান, তোমাদের দেহ ছাড়া চাই না, বলে দান দেহ, উলুধ্বনি, উলুধ্বনি, দেহ দান, তোমাদের দেহ ছাড়া চাই না, দান দেহ, দেহ দান, দেহ ছাড়া চাই না, দান দেহ, দেহ দান, দেহ ছাড়া চাই না, দান দেহ, দেহ দান, বলে গৌর ভগবান, বলে দান দেহ, দেহ দান, বলে গৌর ভগবান, দান দেহ, দেহ দান, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, দান তাই দেহ, গৌর হরি বল, দান হরি দেহ, বল, দেহ হরি দান, বল। দান দেহ, দেহ দান, পূর্ণ ব্রহ্ম সনাতন, দান, 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 দান দেহ, দেহ দান, নদিয়া নাগরিক, নাগরিক
পড়িলা বিপাকে পড়িলা বিপাকে। নদিয়ার যারা নাগরিকগণ মা আজকের স্বয়ং গৌর হরিকে প্রশ্ন করে উঠলেন, হে গৌর হরি, হে নিমাই, আজকের নদিয়ার নাগরিক হয়ে বা নবদ্বীপের নিমাই হয়ে তুমি আমাদের কাছে দান চাইছো কেন? বলছে ওই যে তোমরা সুরদরীরে জলধারা সংগ্রহ করতে যাচ্ছ, বলছে এ তো আমাদের নিত্য কাজ। তা নিমাই, যে কর্ম, যে কাজ, যে দান তুমি কোনোদিন চাও না, তো আজকে তোমার অন্তরে কোন ভাবে হৃদয় হয়েছে যে আজকে তুমি এমন করে আমাদের কাছে দুহাত পেতে দান চাইছো? গৌর হরি, ও গো নিমাই, আর এই দান চাইলে আমাদের কাছে কি এমন আছে, তোমাকে দেওয়ার মতো কি এমন আছে যে তোমাকে আমরা দান দেব? কি আর দেব বলো, কি আছে আমার, ও গো ভগবান, ও গো ভগবান, ও গো ভগবান, ও গো ভগবান। স্বয়ং গৌর হরি নবদ্বীপের নাগরিকগণকে বলছে, হে নাগরিকগণ, যা কোনোদিন তোমাদের কাছে চাওয়া হয়নি, যে দান এই জমজীবীর কাছ থেকে চাওয়া হয়নি, আজকের আমি নবদ্বীপে থেকে, নবদ্বীপের নিমাই হয়ে, তোমাদের প্রেমের ঠাকুর হয়ে, তোমাদের চোখের মণি হয়ে, নয়ন মণি হয়ে আজকের আমি সেই দান তোমাদের কাছে চাইব, তোমরা দেবে? নবদ্বীপের নাগরিকগণ প্রশ্ন করছে, নিমাই তুমি একবার মুখে বলো, যে দান তুমি চাইছো সে দান দেওয়ার ক্ষমতা কি আমাদের মধ্যে আছে? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন দান স্বরূপ কি চাইছে, পদাবলীতে কি বলছে? দান দেহ, দেহ দান। হ্যাঁ গো মা, দেহ মানে এক, দেহ কথার অর্থ হচ্ছে দুটো, দেহ মানে দেওয়া, আর এক দেহ মানে এই যে দেহটা আমাদের রক্তে মাংসে করা এই যে দেহটা। তাহলে ভগবান একবারে বলছে দেহ, আবারে বলছে দেহ, মানে তোমাদের এই দেহগুলোকে আমাকে দান করে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ গো মা, ভগবান আপনারা এই যে যেমন ধরুন বসে বসে হরিনাম শুনছেন, স্বয়ং ভগবান যদি আপনাদের কাছে এসে হঠাৎ করে বলে যে হে জগজিৎ, এতদিন তোমাদেরকে আমি দেহ দিয়েছিলাম, যে দেহটা দিয়েছিলাম সেই দেহটার যে কর্ম ছিল, এই মানব দেহ পেয়ে যে কর্ম করা উচিত ছিল, যেটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলে একদিন, সেই কর্ম যখন তোমরা এতদিন করনি, তাহলে এই দেহগুলো তোমাদের আন্ডারে রেখে আর লাভ নেই। তাহলে এই দেহগুলো এবার তোমরা আমাকে দান করে দাও। মায়েরা একবার বসে বসে চিন্তা করুন, বসে বসে অনুভব করুন, আপনারা কি করবে? যে দেহ নিয়ে এত বড়াই, যে দেহ নিয়ে এত অহংকার, যে দেহ নিয়ে এত গর্ব করি আমরা, যে দেহকে এত চকচকে করে রাখি, যে দেহকে সুন্দর করে গুছিয়ে রাখবার জন্য এত ঘর, এত গাড়ি, এত বাড়ি আমরা তৈরি করেছি, কেন? এই দেহটাকে রাখবো বলে, রক্ষা করে রাখবো বলে রক্ষণাবেক্ষণ করছি। হ্যাঁ গো মা, সেই দেহটা আজকের ভগবান যদি আপনাদের কাছে এসে চান, তাহলে আপনারা কি করবেন? নিমেষেই তো সব শেষ হয়ে যাবে। আজকের স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন নদিয়ার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদিয়ার নাগরিকগণকে আজকের দান হিসাবে সবার দেহগুলো চাইছে। তাহলে আজকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু যখন চেয়ে বসলেন, নদিয়ার নাগরিকগণ আছা রেখে বললেন নদিয়ার নিমাইয়ের চরণে, নিমাই
ছিল, যে কারণে তুমি এমন করে আমাদের দেহগুলো চাইছো। ওই দয়াময় দয়ালের ঠাকুর, করুণার ঠাকুর, একবার তুমি কৃপা করে বলে দাও, এমন করে তো তুমি আমাদের কাছ থেকে দান চাও না, কিন্তু আজ তুমি চাইছো কেন? ফিরে যদি নিবে তুমি, কেন দিলে আমারে প্রভু? কেন দিলে আমারে প্রভু? বলো ঠাকুর বলো, কেন তুমি চাইছো এমন করে দাও? স্বয়ং ভগবান বলছে, শোনো, তোমাদের এই দেহগুলো নিয়ে আমি কি করব জানো? আমি তো ছিলাম সেই বৃন্দাবনের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ হয়ে আমি কখনো রাধা প্রেমকে, কৃষ্ণ প্রেমকে আমি আস্বাদন করতে পারিনি। আজ আমি নদিয়াতে আমি গৌরাঙ্গ প্রেমের মূর্তি হয়ে এসেছি, কেন জানো? যে প্রেম আমি বৃন্দাবনে আস্বাদন করতে পারিনি, সেই প্রেম আমি নদিয়ার মাঝে এসে, নবদ্বীপের মাঝে এসে এই গৌরাঙ্গ প্রেমের মূর্তি হয়ে আমি আস্বাদন করতে চাই। দেবে তোমরা তোমাদের ওই দেহগুলো? আচ্ছা ঠাকুর, যদি আমরা আমাদের এই দেহগুলো তোমাকে দিই, তাহলে সেই দেহগুলো নিয়ে তুমি কি করবে? তোমাদের এই দেহগুলো নিলে ওই দেহগুলো হবে আমার দেহ, তোমাদের এই বদনগুলো হবে আমার বদন, তোমাদের ওই নয়নগুলো হবে আমার নয়ন। তাহলে এতগুলো দেহ নিয়ে, এতগুলো বদন নিয়ে, এতগুলো নয়নে নিয়ে আমি কি করব জানো? আমি কৃষ্ণ 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 বলে কাঁদেব, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদে কাঁদেব। আমি মনে আমি আমার মনের আশা পুরাইব। কৃষ্ণ বলে আমি কাঁদেব। আমি আমার মনে আমি পুরা উড়াইব। আমি নয়নে জলে বক্ষ ভাসাইব। কৃষ্ণ বলে কাঁদেব। আমি নয়ন জলে বক্ষ ভাসাইব। কৃষ্ণ বলে কাঁদেব। আমি আমার নয়ন জলে বক্ষ ভাসাইব। কৃষ্ণ বলে কাঁদেব। জীবের হাতে ধরব, পায়ে পড়ব। বলে কাঁদাইব। জীবের হাতে ধরব, আর পায়ে
হা কৃষ্ণ বলে কাঁদাই জীবের হাতে ধরবো আর পায়ে পড়বো হা কৃষ্ণ বলে কাঁদাই আচণ্ডালে প্রেম বিলাইব হা কৃষ্ণ বলে নিতাই কাঁদাই গৌর হরি বল হরি বল হরি কৃষ্ণ বল বলে কাঁদাই কৃষ্ণ বলে আমি কাঁদাইব ও জয়নিতাই হরি বল। তাহলে আজকের স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর যদি উক্তি এমন হয়, এই হরিবাসরে বসে বসে এবার আমাদেরকে ভাবতে হবে, তাহলে এত সুন্দর সাদের মানব জন্ম যদি পেলাম, যে প্রতিশ্রুতি ভগবানকে দিয়ে এসেছিলাম, কর্মটা করতে পারছি কিনা? হ্যাঁ গো মা, সেই কথা অনুযায়ী আমরা কর্ম করতে পেরেছি? যদি না কর্ম করতে পারি তাহলে এই দেহটা এবার ভগবানের উদ্দেশ্যে দিয়ে দেওয়া উচিত। আর যদি এইখানে বসে বসে আমরা কর্ম করতে পারি তাহলে ভগবানের কাছে বলতে পারবো, হে ভগবান, তোমাকে দেওয়া কথা অনুযায়ী সেই কথা আমরা রাখতে পেরেছি। এই চলুন আজকের প্রত্যেকে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। শুনেছি সাধু সঙ্গ পেলে যে কর্ম আমরা বাড়িতে বসে করতে পারি না, যে কর্ম একাকিত হয় না, সাধু সঙ্গে দেখবেন হয়ে যায় সেই কর্ম, তাই নাকি না? ও মায়েরা, সাধু সঙ্গে সেই কর্ম হয় না। দেখবেন আপনারা, মানে যে ব্যক্তি হরিবল কোনোদিন বলে না, এই হরিবাসরে এসে বলতে বাধ্য হন। কেন জানেন? এই আমি ধরুন যখন বলবো, এই যে বলছি দেখুন, এখন আপনারা সবাই মিলে প্রেমানন্দে বলুন তো দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। এবার আপনারা বিচার করুন, এই যে হরিবল বলতে বললাম, ধরুন কোনো ব্যক্তি কোনোদিন হরিবল বলে না, হরিবল বলতে পছন্দ করে না, এটা এমন একটা সঙ্গ, এটা এমন একটা ক্ষেত্র, এটা এমন একটা স্থান, দেখবেন আপনাদের সঙ্গে পড়ে, ভক্ত সঙ্গে পড়ে তার হরিবল বলা হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই সবাই মিলে একবারে বলুন, আমাদের জন্ম গেল বিফলে, আমাদের জন্ম গেল বিফলে, সবাই হরি বল মন দুবাহু তুলে, আমার জন্ম গেল বিফলে, হরি বল দু বাহু তুলে। আমার জন্ম গেল বিফলে, হরি বল দু বাহু তুলে। আমাদের জন্ম গেল, আমাদের জন্ম গেল বিফলে, তাই সবাই হরি বল মনে দু বাহু তুলে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে করে করতালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার জন্ম গেল, আমার জন্ম গেল বিফলে, হরি বল দু বাহু তুলে। আমার জন্ম গেল বিফলে, হরি বল দু বাহু তুলে। সবাই মিলে একবার উলুধ্বনি, উলুধ্বনি।
হরি নামের সুধা, হরি নামের সুধা, হরি নামের সুধা পান করিলে ভব ক্ষুধা যায় চলে। আচ্ছা মায়েরা, এখানে যারা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসে আছে, আচ্ছা হরি নামের সুধা কি পান করতে ইচ্ছুক নাকি? এই যাতা সুধা নয়, এই সুধা একবারও যদি পান করতে পারেন, এই যে ভব ব্যাধি হতে মুক্তি পেয়ে যাবেন। আর ভবের যে ক্ষুধা, এই চাওয়া পাওয়ার যে ক্ষুধা, কামনা বাসনার যে ক্ষুধা, সব দূরে চলে যাবে। তাই শাস্ত্রে কি বলছে? হরি নামের ক্ষুধা, এই হরি নামের সুধা পান করিলে ভব ক্ষুধা যায় চলে। সুধারে হরি নামের সুধা পান করিলে ভব ক্ষুধা, ওরে ভব ক্ষুধা, ওরে ভব ক্ষুধা যাই চলে। আসতে, তাই সবাই মিলে একবার দুটো হেমদণ্ড বাহু তুলুন। তাই হরি বল মনে দুই বাহু তুলে, হরি 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 আরে হরি বলো দুই বাহু তুলে। ওরে ভাগে হরি কত ভাগ্যের ফলে এই সাধের মানব জন্ম পেলে, কত ভাগ্যের ফলে। বাবা, এই যে সাধের মানব জন্ম আমরা পেয়েছি, কত সাধনার ফলে জানেন? ৮০ জনের ভ্রমণ করে তারা ১৪ লক্ষাংশ মানব জন্ম, যাতে কথা নয়, অনেক তপস্য, অনেক সাধনার ফলে। তাই এখানে মহাজন বলছে কত ভাগ্যের ফলে সাধের মানব জন্ম পেলে, কত ভাগ্যের ফলে, কত ভাগ্যের ফলে মানব জন্ম পেলে, কত ভাগ্যের ফলে মানব জন্ম পেলে। এমন সাধের জন্ম পেয়ে বিফলে গৌয়াইলে, এমন সাধের জন্ম পেয়ে বিফলে ঘুমাইলে, বলে এমন সাধের জন্ম পেয়ে বিফলে গৌয়াইলে, বিফলে গেল রে, গেল রে। এই হরি নাম না করার ফলে জন্ম বিফলে গেল রে। আরে হবে কি না হয়, আরে হয় কি না হয়, তাই শেষের দিনে একবার বলে নে, বলে নে
বলে নে। আচ্ছা তুমি কি জানো এই যে তুমি বারবার বলছো বলে নে বলে নে বলে নে, বলবে কি করে? ওদিকে ভালো করে তাকিয়ে দেখেছো অবস্থাটা? ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। ও যত তুমি বলো বলে নে বলে নে বলে নে, কানে গেলে তবে তো মানে কানে গেছে। আমি এখান থেকে পরীক্ষা দেওয়ার মধ্যে শুধু মুখস্থ করে যাচ্ছি। তুমি তো কবিতার মতো মুখস্থ করে যাচ্ছ। আচ্ছা পাশে কেউ একজন দেখে দেবেন? এইভাবে ঘুমোলে কি হবে? এমন সাথে জন্মটা পেয়েও তো বিফলে যাচ্ছে, সঙ্গে আছে দেখুন অবস্থা, সঙ্গে থাকলে কি হবে? নিতে পারলে তবে তো। এমন সাথে জন্ম পেয়ে বিফলে ঘুমাইলে, ওরে এমন সাধের জন্ম পেয়ে, ওরে এমন সাধের জন্ম পেয়ে বিফলে গোয়াইলে, তুমি বিফলে গোয়াইলে, তুমি বিফলে গোয়াইলে। তাই হরি বল মনে দুই বাহু তুলে, একবার হরি বলো মনে দুই বাহু তুলে। এমন জন্ম গেল বিফলে, হরি বল মনে দুই বাহু। এমন জন্ম গেল বিফলে, হরি বলো দুই বাহু তুলে। আরে হরি বল দুই বাহু তুলে, এমন হরি বলো দুই বাহু তুলে, এমন হরি বলো দুই বাহু তুলে, এমন হরি বলো দুই বাহু তুলে। হরি বল। হরি বল। হরি 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 বল।